লাল কেল্লা দিল্লির চাঁদনি চকে অবস্থিত, যা ওল্ড দিল্লি নামে খ্যাত। সম্রাট শাহজাহানের 3 অনন্য কীর্তি আগ্রার তাজমহল, জামা মসজিদ আর এই লাল কেল্লা। এই কেল্লা তৈরি হতে প্রায় 10 বছর সময় লাগে। এই গেটের মুখ যেহেতু লাহোরের দিকে, তাই একে বলা হয় লাহোর গেট বা লাহোরি গেট। আরও একটা গেট আছে, দিল্লি গেট, সেটি দিয়ে আমজনতার প্রবেশাধিকার নেই। লাহোরি গেট পার হয়েই প্রথমে পড়বে মিনা বাজার। শাহজাহান রানীদের জন্য বাজার বানিয়েছিলেন। কেল্লার ভিতরে ব্যবহৃত সমস্ত জিনিসই এই মিনা বাজারে পাওয়া যেত। একসময় সুদূর আরব, পারস্য থেকেও লোক আসত এই বাজারে তাদের মাল বিক্রি করার জন্য। 350 বছর পরও মিনা বাজার আজও জীবন্ত। নহবতখানা, সম্রাট বা অন্যান্য সম্মানীয় ব্যক্তিদের আপ্যায়নে নহবত বাজানো হতো। এই দোতলায় শিল্পীরা বসত। নামাজের সময় জানানোর জন্য দিনে 5 বার নহবত বাজানো হতো। এখানেই 2জন মোগল সম্রাট নবম জাহাঙ্গীর শাহ ও 10ম ফারুক শাহকে হত্যা করা হয়। দেওয়ানি আম, এখানেই আমজনতার কথা শুনতেন সম্রাট। তাদের সমস্যা সমাধান করতেন এখানে বসেই। সোনা ও নানা দামি পাথরের কারুকাজ ছিল, সেগুলি সবই খুলে নেওয়া হয়েছে। যেটুকু অবশিষ্ট আছে তাতেই আমরা মুগ্ধ। বাদশাহীর সিংহাসনের পেছনে পাথরের উপর অসাধারণ কারুকাজ রয়েছে। এটা করেছিলেন ফ্রেঞ্চ আর্টিস্ট অস্টিন ডি বর্ডিউ। নাহার এ ওয়াহিশট, এখান থেকে পুরো ফোর্টে জলের সরবরাহ হতো। যমুনার জল এখানে আনা হতো, আর যমুনা 1 কিলোমিটার দূরে সরে গেছে। মমতাজ মহল, শাহজাহান তার প্রিয় বেগমের নামে এই মহল বানিয়েছিলেন। ইংরেজ আমলে এই মহলকেই জেলখানা বানানো হয়েছিল। খাসমহল, সম্রাটের বেডরুম, কেল্লার সব থেকে সুন্দর মহল। এখানে 3টে ঘর ছিল। একটা ঘরে প্রার্থনা করতেন শাহজাহান, একটা ছিল শোবার ঘর, অন্যটি বৈঠকখানা। দিওয়ানে খাস, খাস মানুষদের সঙ্গে দেখা করার জায়গা। সাধারণদের কোনো প্রবেশাধিকার ছিল না। এখানেই ছিল ময়ূর সিংহাসন। 1739 সালে নাদির শাহ লাল কেল্লা আক্রমণ করে। দেওয়ানি আম থেকে তখতি তাউস, যেখানে বাদশাহ বসতেন, যা সোনা আর হিরে দিয়ে সাজানো ছিল, আর এখানেই বাদশার সঙ্গে পাগড়ি বদলে কোহিনূর হিরে চুরি করে নিয়ে যান। শাহজাহানের ময়ূর সিংহাসন বানাতে তৎকালীন 8 কোটি টাকা খরচ হয়েছিল। কোহিনূর হিরে মুঘল থেকে পার্সিয়ান হয়ে আফগানদের কাছে যায়, তারপর শিখদের কাছ থেকে ঘুরে বর্তমানে ব্রিটিশ রাজ পরিবারের অধীনে রয়েছে। মতি মসজিদ, ঔরঙ্গজেবের নিজস্ব মসজিদ। এটা ওয়াটার রিজার্ভার, এখানেই যমুনার জল আনা হতো। জাফর মহল, বাহাদুর শাহ জাফর 1842 সালে এটা বানিয়েছিলেন, যার দুদিকে সাওয়ান আর ভাদো মণ্ডপ। ব্রিটিশদের এই ভিক্টোরিয়ান আর্কিটেকচারে এখন মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়। এখানেই রয়েছে সুভাষচন্দ্র বসু জাদুঘর, আজাদি কে দিওয়ানে আর 1857 জাদুঘর। শাহজাহানের নাম দেওয়া এই কিলা-ই মুবারক অনেক ইতিহাসের সাক্ষী। আলিশান দুর্গ থেকে এখানেই শেষ মুঘল সম্রাট 2য় বাহাদুর শাহ 1858 সালে গ্রেপ্তার করে ব্রিটিশ সেনাবাহিনী। 1940-এ নেতাজির দিল্লি চলো আন্দোলনের মধ্যে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো, এখানেই আজাদ হিন্দ বাহিনীর অফিসারদের বিচারও হয়েছিল। স্বাধীনতার পর এখানেই জওহরলাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপর থেকেই প্রত্যেক বছর 15 আগস্টে দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এখান থেকেই ভাষণ দেন।
কত কেল্লা কালের গর্ভে বিলীন হয়ে গেছে, কিন্তু লালকেল্লা এক ইতিহাসের দলিল হিসাবে আজও বিরাজমান।